ডিজাইন পার্টটা সবাই বুঝে গেছে কি করে ডিজাইন একটা সিলেক্ট করতে হয়, তারপরে ওই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডে কি করে একটা ছবি সেট করতে হয়, বা এক কালার যদি নিতে চাই এক কালার কি করে সেট করতে হয়, এরা সব বুঝে গেছো না? ছবিটা বুঝি নাই, কিভাবে ছবি অ্যাড করতে ওইটা শিখাবেন, ওইগুলো একটু দেখেন। ঠিক আছে, আবার দেখা। প্রথমত এখানে দেখো আমি কিছু ছবি আমার এখানে ডাউনলোড করা আছে, কিছু ছবি ইন্টারনেট থেকে ওই ব্যাকগ্রাউন্ডের মতো করে আমার এই যে ডাউনলোড করা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে এইগুলা সব এখানে ডাউনলোড করা আছে। এটা তারপরে এই যে নিচে এইটা, 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 এই যে এগুলা কিন্তু আগে আমার ডাউনলোড করা আছে ছবি। ঠিক আছে, এই ধরনের ছবি, এই যে এই যে দেখো, হ্যাঁ এগুলা ছবিগুলাকে আগে এরকম ডাউনলোড করে নিতে হবে কিছু ছবি। এই যে একটা, তারপরে এটা একটা, এটা ছোট, এই যে এটা একটা বড়। ঠিক আছে, দাদা এগুলা কি কোনো নাম আছে যে এই নামে সার্চ দিলে ছবিগুলো আসবে? এটা কি ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড ছবি, ব্যাকগ্রাউন্ড পিকচার বা ব্যাকগ্রাউন্ড ফটো। বুঝতে পারছি। তুমি গুগলে, আচ্ছা গুগলে তোমাদের একটা, আচ্ছা একটা ডাউনলোড করে দেখাই। ঠিক আছে, এই যে মনে করো আমি তো ফায়ারফক্স ইউজ করি, এখন ফায়ারফক্সে গেলাম, এখন এখানে লিখবো যে বিএসিকে ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ড ফটো না এদিকে আসো। ফর পাওয়ার পয়েন্ট। এই যে পাওয়ার পয়েন্ট এরকম লিখে সার্চ দিলে ইয়া দিলে এই যে এক গাদা এখানে ছবিতে ক্লিক করবা, এই যে এক গাদা ছবি চলে আসবে এরকম। মনে করো ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড। এই যে ডাউনলোডটা রিনেম করি তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবো, বা 1 দিই তাহলে আমি উপরে থাকবে তাড়াতাড়ি খুঁজে পাবো। ঠিক আছে, এটা রেখে দিলাম, এখন ডাউনলোড করে এটা রেখে দিলাম, থাক এখন ডাউনলোড হয়ে আছে। তো এখন পাওয়ার পয়েন্টে যাব, গিয়ে এখন এইটার আমি সেই ব্যাকগ্রাউন্ড যা আছে এটা আমি চেঞ্জ করবো। তাহলে ডিজাইনে গিয়ে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে সলিড ব্যাকগ্রাউন্ড মানে এটা কালার। ঠিক আছে, ইচ্ছা মতো আমরা এখান থেকে কালার নিতে পারবো। যখন কেউ যদি চায় যে কালার নিব, তাহলে কালার ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো সে এখান থেকে নিয়ে নিতে পারবে। ফুল স্লাইডটা দিয়ে অ্যাপ্লাই টু অল, এই যে অ্যাপ্লাই টু অল, আমার এখানে যদি 10টা স্লাইড থাকে এরকম নেওয়ার পরে যখন আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করব আমার সব স্লাইডে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি বললাম যে গ্রাডিয়েন্ট ফিল মানে এটা হলো 2-3টা কালারের সংমিশ্রণ। এখান থেকে যখন আমি এটা সিলেক্ট করব, এখানে দেখো এই যে এই একটা গ্রিন আছে আর একটা সাদা, মাঝখানে সাদা, এই যে একটা ইফেক্ট আছে, এরকম 2-3টা কালারের সংমিশ্রণে এটাকে বলা হয় গ্রাডিয়েন্ট, যখন 2-3টা কালার এরকম সংমিশ্রণ থাকবে। ঠিক আছে, আচ্ছা এরকম তখন নিতে চাইলে তখন ওখান থেকে ক্লিক করে ওটা অ্যাপ্লাই টু অল করলে ওটা চলে যাবে। একইভাবে পিকচার আর টেক্সচার, যখন আমি পিকচার ক্লিক করব তখন এরকম 2টা জায়গা পাবো, একটা হলো এই যে ফাইল, এই যে দেখো ফাইল, মানে তখন আমি এটাতে ক্লিক করলে আমাকে তখন ওই সে নিয়ে যাবে যে ওই পিকচারটা কোথায় আছে, এইটা আমাকে তখন দেখাই দিতে হবে। ঠিক আছে, এই যে 1 আমি এই পিকচারটা ডাউনলোড করেছিলাম না, এটা যদি ক্লিক এখানে একবার ক্লিক করে যদি ইনসার্ট করি তাও হবে, অথবা এখানে যদি আমি ডবল ক্লিক দিয়ে দিই তাও হবে। এই যে দেখো এই ছবিটা চলে আসলো, তারপরে অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, এই ছবিটা চলে গেছে, এই যে ব্যাকগ্রাউন্ড। একইভাবে এখানে এই যে তারপরে আছে, হ্যাঁ এখানে আছে এই যে টেক্সচার, তারপরে প্যাটার্ন, এই যে প্যাটার্নেও আছে এক গাদা প্যাটার্ন। এই যে টেক্সচারের ফাংশন কি বলছিলেন? টেক্সচার ওই যে এখানে টেক্সচার দেওয়া আছে, এই যে টেক্সচার এখান থেকে একটা নিয়ে নিলেই ওই টেক্সচারটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই যে টেক্সচার অ্যাপ্লাই হয়ে যাবে ওখানে। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের এখানে ওই ছবিটা আপাতত থাক, যখন ছবিটা সিলেক্ট করলাম। ঠিক আছে, হ্যাঁ তো আপাতত ছবিটা থাকে অ্যাপ্লাই টু অল করে দিলাম। ঠিক আছে, আমি যদি ছবি ডাউনলোড করে নিই তাহলে তো আমার আর টেক্সচার প্রয়োজন হচ্ছে না, ঠিক না? এখন তোমার ইচ্ছা, ওটা তোমার ইচ্ছা। এখানে ওগুলা এখন তুমি ডাউনলোড করা আছে, এখন তুমি ডাউনলোড করাটা দিবা, তাহলে তোমাকে কি কেউ আটকায় রাখছে
তুমি ডাউনলোড করাটা দিতে পারো, অথবা তুমি যদি টেক্সচার দিতে পারো টেক্সচার দিবা। আমি যদি এখন আমি মনে করছি যে আমি কেন শুধু কালার মানে ব্যাকগ্রাউন্ড, option আছে, আমি যেটা চুজ করি। হ্যাঁ আমি এখন কালার ব্যাকগ্রাউন্ড দেবো, তোমরা কিছু বলতে পারবা? আমি আমার ইচ্ছা আমি পেছনে কালার ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে আমি এখানে সলিড কালারে যাবো, সলিড ফিলে যাব, সলিড ফিলে গিয়ে একটা কালার সিলেক্ট করে দিলে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা কালার ফিল হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এখন এই পিকচারটাই থাক, এখন আপাতত মুখটা একটু এটাই বাড়া থাক। দিত, এখন হয়ে গেছে এটা। এখন আমরা চাচ্ছি, যেটা বলছিলাম যে আজকে যেটা ক্লাস নিতে চাচ্ছিলাম সেটা হলো এখানে আমরা ছবি ইনসার্ট করব, ঠিক আছে। এখন আমাকে তার আগে একটা ছবি যদি দিই, হাতে নাও, হাতে নাও। একটা ছবি যদি দিই, আমাকে ছবি একটা আগে রেডি রাখতে হবে, ঠিক আছে। আমার ওখানে এমনি কিছু ছবি রেডি আছে, সমস্যা না। তার আগে আমাকে এরকম নতুন একটা স্লাইড নিতে হবে, নতুন স্লাইড নিয়ে এখন এইখানে সেকশন নেওয়ার একটা বিষয় আছে, বা লেআউট। লেআউট যদি আমি এখন এরকম লেআউট নেই, ওই যে দেখো উপরে একটা আর নিচে একটা, যদি এরকম লেআউট নেই তাহলে কিন্তু আমি এখানে লেখা আর ছবি একসাথে দিতে পারবো না। এখন উপরে আমি হেডলাইন দিলাম, মনে করো HEADLINE হেডলাইন দিলাম, itu noten sebenarnya apa? হেডলাইন দিলাম। এখন এইখানে যে আমি অর্ধেক লেখাতে অর্ধেক মানে হাফে আমি লেখা দেবো আর অর্ধেকে আমি ছবি দেব, কিন্তু আমার এই ঘরটাই পুরাটাই হচ্ছে একটা ঘর, সেক্ষেত্রে এখানে আমি সেরকম দিতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, যে এই লেআউটটাকে চেঞ্জ করতে হবে। এই যে দেখো আবার লেআউটে যাব, লেআউটে গিয়ে এই যে দেখো এই লেআউট, এই যে এখানে অলরেডি এই লেআউটটা নিলাম, হেডলাইনের ঘরটা উপরে থাকলো আর নিচে দেখো দুইটা সেকশন পেয়ে গেলাম, একটা হলো এই ঘর আর একটা হলো এই ঘর। লেআউট চেঞ্জ করলে ছবি ঢুকানো বা ছবি দেওয়া খুবই ইজি। এখন আমি এইটাতে লিখবো, এইটাতে লিখবো আর এইটাতে ছবি দেব। এখন আমি এইটাতে কিছু লেখা কপি করি, Ctrl+C Ctrl+V, এটাতে লেখা দিলাম। এই লেখাগুলো কেমন করে বড় করলাম, এটা দিয়েই আমি স্লাইড রেডি করব। এইগুলো লেখাই আমার এইটুকুই লেখা। মনে করো এটা লেখা, আর এইবার আমি ছবি দেবো। সেই ক্ষেত্রে কি করব, হয় উপরে যাব, এই যে ইনসার্ট, ইনসার্ট মানে কি, ইনসার্ট মানে কি, জানি না বাবা, ইনসার্ট মানে জানো না? জানি না তো। ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো, ঠিক আছে। ইনসার্ট ইনসার্ট মানে হচ্ছে প্রবেশ করানো, কোনো কিছু এই স্লাইডের মধ্যে প্রবেশ করানো, দেওয়া, তার মানে হচ্ছে ইনসার্ট নিতে যেতে হবে। তাহলে ইনসার্ট, এই যে এখানে দেখো পিকচার দেখা যায়, হ্যাঁ। ইনসার্ট ইনসার্ট নিউ স্লাইড, দেখো প্রথম থেকে আসো, ইনসার্ট নিউ স্লাইড, ইনসার্ট টেবিল মানে কি, মানে কি, এই টেবিল দেওয়া যাবে এখানে উপরে হ্যাঁ, আমি ইনসার্ট করা যাবে। এখানে স্লাইডে আমি ইনসার্ট টেবিল দিতে চাই, এই জন্য তাহলে ক্লিক করতে হবে ইনসার্ট টেবিল। তারপরে দেখো ইনসার্ট পিকচার, দেখতে পাচ্ছ? তারপর দেখো ইনসার্ট অনলাইন পিকচার, মানে কোনো পিকচার আমার কাছে ডাউনলোড করা নাই, আমি ডাইরেক্ট অনলাইনে গিয়ে ডাইরেক্ট ওখান থেকে ইনসার্ট করে নেব। তাহলে সেই ক্ষেত্রে এইখানে অনলাইন পিকচার, আর আমার ডাউনলোড করা আছে, তাহলে সেক্ষেত্রে কি হ্যাঁ। পিকচার, আচ্ছা, ঠিক আছে। এই পিকচার, তারপরে স্ক্রিনশট, স্ক্রিনশট এটা পরে পরে বলবো, ওগুলো দরকার নেই। ফটো অ্যালবাম এটাও লাগবে না। ইনসার্ট শেপ মানে কোনো একটা শেপ আমি ডিজাইন করব, সেই ক্ষেত্রে ইনসার্ট শেপ, এটা ক্লিক করলে আমি নিজে থেকে এখান থেকে এই বক্সগুলো এগুলো আঁকায় নিতে পারবো, ঠিক আছে। ইনসার্ট আইকন, আইকন মানে হচ্ছে যে লোগো টোগো, এটাও অনলাইন থেকে নিতে হবে। ইনসার্ট এরকম একটা আইকন চলে আসবে, ঠিক আছে। তাহলে ইনসার্ট আইকন, স্মার্ট আর্ট এটা লাগবে না। ইনসার্ট টেক্সট বক্স, ইনসার্ট হেডার ফুটার এটা লাগবে না। এখানে আছে ইনসার্ট, ওই যেখানে ভিডিও আছে আর ইনসার্ট অডিও আছে, ঠিক আছে।
ইনসার্ট এইগুলো মানে সব এখানে প্রবেশ করাইতে পারবো, দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখন মেইনলি যেটা দরকার সেটা হলো একটা ছবি। ছবি কি করে দিব, এই তো। তাহলে ইনসার্ট মেনু থেকে আমরা পিকচারে গেলেই ছবি আমরা দিতে পারবো, এটা একটা। আবার দ্বিতীয় একটা অপশন হলো এই যে এখানে দেখো, এটার মধ্যে দেখো আমরা কি কি এর মধ্যে ইনসার্ট করতে পারবো সেইগুলোর আইকন দেখানো আছে। এটা হলো টেবিল, উপরে আর যাওয়া লাগবে না। এখানে টেবিলে ক্লিক করলেই আমি কয়টা কলাম নেব আর কয়টা রো নেব সেই অনুপাতে আমার টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখো, ঠিক আছে। এদিক দিয়ে যেটা হয় এটাকে বলা হয় রো, আর লম্বা লম্বি যেটা এটাকে বলা হয় কলাম। 1 2 3 4 5টা কলাম আছে, আর রো আছে কয়টা, 2টা। ঠিক আছে। তা আমরা এটা আমাদের এখন আপাতত লাগবে না। এই যে টেবিল, তারপরে ইনসার্ট চার্ট, ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক, এই যে ইনসার্ট পিকচার, ইনসার্ট অনলাইন পিকচার, আর ইনসার্ট ভিডিও। এখন এইখানেই ওই অপশনগুলো উপর থেকে কেউ ইচ্ছা করলে এখান থেকে দিতে পারবে, কেউ ইচ্ছা করলে এখান থেকে দিতে পারবে। এখন আমি চাচ্ছি আমি এখান থেকেই দিব। আমি ইনসার্ট, এখানে এই বক্সেই আছে ইনসার্ট পিকচার, পিকচার করলাম। এখন আমি এই যে ডাউনলোডসের মধ্যে আছি, আমার ডাউনলোডসে এক গাদা ছবিগুলো এই যে ইয়া করা আছে। এখানে পিকচার, এই যে আমাদের হলো এই যে মাইট্রাল স্টেনোসিসের একটা পিকচার ডাউনলোড করা আছে, ঠিক আছে। বা এখানে কিছু এই যে কার্টুনের আগের কিছু ছবি ডাউনলোড করা আছে, এটাই দিই। এই যে এখন এরকম ছোট আসবে, ছোট আসার পরে সব সময় ছবিগুলাকে কি করবা, কোনা ধরে টান দিবা, ঠিক আছে। সব সময় ছবিগুলাকে কি ধরে টান দিতে হবে, হ্যাঁ, কোনা। কখনো এইখানে ধরে আর এইখানে ধরে, কখনো এইখানে আর এইখানে ধরে টান দেব না, ঠিক আছে। তাহলে হবে কি, ছবিগুলো নষ্ট হয়ে যাবে, ছবিগুলো নষ্ট হয়ে যাবে। অরিজিনাল যে অনুপাত, সেই অনুপাতটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় কোনা ধরে, তাহলে সমানভাবে ছোট হবে, ওদিকে আর এইদিকে তার সমান অনুপাতে ছোট হবে ছবি। তাহলে ছবিগুলোকে সবসময় কোনা ধরে টান দেবা, উপর নিচ, উপরেও টানলেও হবে, নিচে টানলেও হবে, ঠিক আছে। তো ছবি প্রথমে ছোট ইনসার্ট হবে, ছোট করে আসবে, তারপরে তোমার ইচ্ছা মতো যতদূর দরকার অতদূর বাড়ায় নিতে হবে। এখন এটা আমার ইচ্ছা, এখন আমি চাচ্ছি যে হেডলাইন আমার এইখানে আছে, হেডলাইন বরাবর আমি আর ছবিটা উঠাবো না, আমার হেডলাইনটা থাক, আমি এই লেখা বরাবর ওই ছবিটা রাখবো। তাহলে আমি ওই ছবি বরাবর এখানে ধরে শুধু এরকম করে আমি এদিক টেনে একটু এরকম করে মানে এটা কি কর্নারে না ধরলেও হবে, ছবির মাঝখানে রেখে এদিক সেদিক করানো যাবে, তাই তো? আর এদিক সেদিকটা যেখানে ইচ্ছা, এদিক সেদিকটা ছবির উপরে ক্লিক করে যেখানে ইচ্ছা থেকে ধরে এদিক সেদিক করলেই হলো, ঠিক আছে, ইজি আছে। আর এইটারে তার আগে তোমাদের এটা কি করতে হবে, এটাকে একটু তোমার যেটা করি আমরা ইয়া করে দেখবা, এই ইয়া করে কেমন হচ্ছে, জাস্টিফাই করে কেমন হচ্ছে দেখবা। জাস্টিফাই করে এখানে ভালো হচ্ছে না, জায়গা অনেক খাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে লেফট অ্যালাইনমেন্টে রাখবা, ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট রাখবা। আর এই ক্ষেত্রে এখানে একটু এরকম করবা, আর এটারে নিয়ে এসে এরকম রেখে দেবা। আর যদি মনে হয় যে ছবিটা আমার উপর থেকে সামান্য ছোট করলেও, মানে ছোট করতে হবে, বেশি ছোট না, অল্প করলেই হবে, তাহলে সামান্য একটু, খুব বেশি না, এরকম ছোট করে নিতে পারো, ঠিক আছে। সামান্য মানে এই এখান থেকে আর এইখান থেকে করলে খুব সামান্য করতে পারবা, মানে সামান্য হলে ছবির মানে ইয়াটাকে অন্যরা কেউ বুঝতে পারবে না। কিন্তু যদি বেশি করে ফেলো তাহলে ছবিগুলো দেখবা কেমন কার্টুনের মতো মোটা মোটা হয়ে গেছে, ভোতা ভোতা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ছবিটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য তখন করতে হবে কি, এই এখান থেকে কোনা ধরে টান দিতে হবে, তাহলে ছবিটার কোয়ালিটি নষ্ট হবে না, ঠিক আছে। দরকার হলে ছবিটার যদি আমার ছোটই লাগে, তাহলে ছোটই লাগে, দরকার হলে ছবিটা ক্রপ করে নেবা। কীরকম ক্রপ, এই যে আমি ছবিটা ক্লিক করে আসি না, ছবিটা ক্লিক করা অবস্থায় এই যে ফরম্যাটে যে এই যে ক্রপ, এই যে ক্রপে ক্লিক করলে এরকম আসবে। তখন উপর থেকে আমি কতটুকু ছোট করতে চাই অতদূর নিয়ে যাব, আমি এতদূর ছোট করতে চাই, আর নিচ থেকেও এতদূর ছোট করতে চাই, সাইডেও দেখো আমি এতদূর ছোট করব, আর এই পাশেও এতদূর, হ্যাঁ এতদূর ছোট করবো। তারপরে এখানে আবার আরেকবার ক্রপে ক্লিক করলেই অতটুকু ছোট হয়ে যাবে,
ঠিক আছে, কিন্তু এইগুলা ধরে এটা ছোট সুন্দর। করা যাবে না। আর বড় ছোট করবা যখন কোনা ধরে করবা, এই ঠিক আছে। ফরম্যাটে যাইতে হবে। এই স্লাইডটাকে এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, আরেকটা আনলাম। এখন এখানে ছবি ঢুকানো আমার মানে ছবি দেওয়া হয়ে গেছে। এখন আমি দিব এখানে ছবি তো হয়ে গেছে, এখন আমরা দিব কি অডিও ভিডিও একটা দিয়ে দিই। মকে দিয়ে দাও, ওরা শোয়াই দে। হ্যাঁ, এই যে অডিও, না কিছু না। হ্যাঁ দেন। অডিও সেম, এখান থেকে অডিও ক্লিক করলাম। অডিও ক্লিক করার পরে অডিও অন মাই পিসি, ঠিক আছে, পিসি মানে কম্পিউটার। এখানে থেকে আমার ডাউনলোড করা কিছু অডিও আছে, এই অডিওগুলোকে আমি সিলেক্ট করে অডিও ভিডিও তো দেওয়া লাগে না, এখানে ছবি মনে করো দিলা, তারপরও দেখে রাখো এই যে অডিওটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, যখন আমি চালাবো এই স্লাইডটা, যখন স্লাইড শো করবো তখন এখানে এরকম একটা আইকন আসবে এই যেরকম, তখন এখানে ক্লিক করলেই অডিওটা চালু হয়ে যাবে। কুলে ধোলে ধোলে বহে কি বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই একই কায়দায় এই যে মনে করো অডিও চলে গেল, একই কায়দায় ভিডিও ইনসার্ট, এই যে ভিডিও এখানে ক্লিক করব, অনলাইন ভিডিও আছে উপরে আর নিচে আছে ভিডিও অন মাই পিসি। ওই ভিডিও অন মাই পিসি ক্লিক করতে হবে, ভিডিও অন মাই পিসি, এটাতে ক্লিক করলাম। আবার এখন সে চাইবে যে কোথায় আছে ভিডিওটা দেখাই দিতে হবে। এখন আমি ওই ভিডিওটা এই যে এখানে আছে একটা, মনে করো যে আমি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই যে দেখো এখান থেকে কি শুধু ক্লিক করলে এখানে চলে আসবে না? ওখানে ডবল ক্লিক দিতে হবে, ডবল ক্লিক, ভিডিওর উপরে ডবল ক্লিক, Double অথবা একবার ক্লিক দিলে তারপরে দেখবা নিচে লেখা থাকবে ইনসার্ট, ইনসার্টে ওকে করে দিলেই হবে। ঠিক আছে, এরকম করে আনে। এখন এটাও এরকম একটা আইকন পাবা, ঠিক আছে, যখন এবার স্লাইড শো হবে তখন এরকম একটা আইকন পাবা। ওইটার উপরে যখন এই আইকনটা নিয়ে যাবা, মাউস নিয়ে যাবা, তখন এই যেরকম প্লে বাটন পাবা, তখন ওইটা লেখা থাকবে, ওইদিকে লেখা থাকলো আর এখানে একটা প্লে বাটন চালাই দিলা। এবার এটা কিভাবে কাটবে? ধরে নাম কেটে ফেলবো আমি এটা থেকে। ওইখানে মাউস নিয়ে গেলে এই বাটনটা আসবে, তখন এটাতে পজ করলা, এই যে বন্ধ করার পরে আবার কাটবো কিভাবে? এখন এটা তো স্লাইডে আছে, কাটবা কি করে, আবার স্কেপ বাটন চাপতে হবে। স্কেপ বাটন চাপলে এরকম ক্লোজ হয়ে আসবে, দিয়ে এটারে আবার ডিলিট করে দেবা যদি না লাগে, এই যে আবার ডিলিট করে দেবা। মানে টাচ করে ডিলিট করে চাপ দিলে এটা কেটে যাবে, তাই তো? হ্যাঁ, ওইটারে ক্লিক করতে অডিও হবে, ভিডিও চাইলে ওটারে ক্লিক করতে হবে। করে, হ্যাঁ। ছবি যেরকম ছবির মধ্যে ক্লিক করব সেরকম এটার উপর পুরো ওটার ভিতরে ক্লিক করলে তারপর ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। দিলাম না, হয়ে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মানে আমাদের যদিও লাগে না, আমাদের অডিও ভিডিও যদি লাগে না, তারপরও জেনে রাখো এটা তো কঠিন কিছু না। আমাদের মেইনলি লাগে ছবি, ঠিক আছে।